দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ কাটা, তালা ভাঙা কিংবা মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা যেন এক নিয়মিত আতঙ্ক। বছরের পর বছর ধরে প্রবাসী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা এই চরম ভোগান্তির শিকার হলেও এর কোনো স্থায়ী সমাধান ছিল না। তবে এবার এই লাগেজ চোর চক্র এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। শুধু লাগেজ চুরি নয়, যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং টিকিট বিক্রির অস্বচ্ছতা নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে লাগেজ অব্যবস্থাপনা যাত্রীদের জন্য এক চরম দুঃস্বপ্নের নাম। বিদেশ থেকে আসা যাত্রীদের ব্যাগের তালা ভাঙা, ভেতর থেকে মূল্যবান জিনিসপত্র গায়েব হয়ে যাওয়া কিংবা লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকার অভিযোগ প্রায় নিত্যদিনের ঘটনা। যাত্রীদের এই দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটাতে এবং বিমানের সেবার মান বাড়াতে এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। সেখানে তারা বিমানের শীর্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সভায় বিমানের বর্তমান রুট, আর্থিক অগ্রগতি ও যাত্রী সেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হলেও কর্তৃপক্ষের মূল নজর ছিল লাগেজ চুরি রোধ করার দিকে। মন্ত্রী জানান, বিমানবন্দরে যাত্রীদের লাগেজ চুরির ঘটনায় এখন থেকে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সহ সকল যাত্রীর সাথে পেশাদার ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। এছাড়া টিকিট সংকটের অভিযোগ থাকার পরও ফ্লাইটে কেন আসন ফাঁকা যায় তা কঠোর নজরদারির আওতায় আনার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি আসন্ন হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং বিমানের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা বজায় রাখার উপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।